Assalamu alaikum. Hello everyone. Welcome to today's spoken English class. Today we are going to learn some easy, smart, easy and powerful English sentence structure that you can use in your life daily. If you practice those patterns regularly, your English speaking will improve day by day and you will become more confident while speaking English. So stay with me, practice with me and let's start today class. Today topic is how to apply no need to in English sentence. বাংলা বাক্যের শেষে যদি নাই সরি প্রয়োজন নাই, দরকার নাই, করতে হবে না, করার দরকার নাই, বাধ্যতা নাই, এখন লাগবে না, চিন্তা করার দরকার নাই, কাজের ক্ষেত্রে ইত্যাদি থাকলে কি নো নিড টু ব্যবহার করা হয় ইংরেজি বাক্যে। তা এক্সাম্পল হিসেবে আমি 5টা বাক্য সাজাইছি। এখন এটাকে কিভাবে আমি লিখতে পারি? চিন্তা করার দরকার নাই, বলেন, আপনারাই বলেন। চিন্তা করার দরকার নাই আছে? যদি নাই থাকে তাহলে আমরা লিখি এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে কি দেয়ার, এগুলো পরে শিখবো আমরা। ইজ নো নিড টু কি ওয়ারি, যেহেতু এই বাক্যের আগামাথা কিছু নেই তাই দেয়ার দিয়ে শুরু করা হয়েছে, আমি এতটুকু বুঝি। চিৎকার করার দরকার নাই, চিৎকার করার দরকার নাই, দেয়ার ইজ নো নিড। চিৎকার করার ইংলিশ কি আগে লিখি তো। দেয়ার ইজ নো নিড টু কি চিৎকার, চিৎকার, চিৎকারের ইংরেজি কি হবে, কি হবে? কি হবে বলেন, 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 বলেন। দেখেন তো হয়েছে কিনা শাউট। তোমার তাড়াহুড়ো করার দরকার নাই, বিশেষ করে আমি আমার ছেলের ক্ষেত্রে প্রায় প্রায় বলি যে এত তাড়াহুড়ো করো না। তা ইউ হ্যাভ নো নিড টু হারি, ইউ হ্যাভ নো নিড টু হারি। তর্ক করার দরকার নাই, এই যে নো নিড টু, তর্ক করার দরকার নাই, এখানে কিছুই নেই আগামাথা। তাহলে দেয়ার দিয়ে শুরু করলাম কি, বলেন। তর্ক করার ইংরেজি কি? আর্গু, সম্ভবত। আর আছে আরেকটা বাক্য আছে, দেখা যাক। সবকিছু ব্যাখ্যা করার দরকার নাই, এখানে আগামাথা নাই, দেয়ার দিয়ে শুরু করলাম। আগে সূত্র লিখে নিলাম, তারপরে বাকিটা বাকি। এভরিথিং, সবকিছু। ব্যাখ্যার ইংরেজি আছে এক্সপ্লেইন। থ্যাংক ইউ। সো আপনারা যদি এই যে ইংরেজিগুলা প্রতিদিন আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো সামনে যাবে এবং আমার উৎসাহ বাড়াবেন, দু একটা কমেন্টস করবেন, সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস স্টার্ট টু এন্ড। I hope today lesson help you learn something useful and improve your English speaking confidence a little more. If you enjoyed this class, please like, share and follow the page for more spoken English lesson. অবশ্যই keep practicing every single day because regular practice is the key to fluent English speaking. So, you in the next class, take care and keep learning. Thank you. Good night.